হ্যালো এভরিওয়ান, জয় হিন্দ, জয় ভারত। তো চলে আসলাম আর একটি নতুন আপডেট নিয়ে। এসএসসি জিডি 2025-এর ফাইনাল কাট অফ কত থাকতে চলেছে, তোমাদের সেভ স্কোর কত, রেজাল্ট কবে দেবে, সমস্ত বিষয় নিয়ে অ্যানালাইসিস করছি। তো ভিডিওটার সাথে থাকো, যা যা ডাউট আছে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের ফাইনাল কাট অফ কত থাকবে দেখো। ফাইনাল কাট অফ যাওয়ার আগে তোমাদেরকে আমি এটা বলবো যে আমার আগের ভিডিওগুলোতে আমি বলে দিয়েছি যে ফাইনাল কাট অফ কত থাকবে। দেখো, এই রিক্রুটমেন্টটা কিন্তু 2022-23-এর রিক্রুটমেন্ট ফলো করছে, ঠিক আছে। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি যে 2022-23-এর যে রিক্রুটমেন্টটা ছিল সেখানে ফিজিক্যাল টু ফাইনাল মেরিট যে নাম্বারটা ইনক্রিজ হয়েছিল, 2025-এও সেম একই নাম্বার ইনক্রিজ হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। হ্যাঁ, 2-1 নাম্বার এদিক ওদিক হতে পারে, ঠিক আছে। তারপর চলে আসবে তোমাদের সেভ স্কোর কত। দেখো, সেভ স্কোর বলার আগে তোমাদেরকে এটা বলবো, এখন যদি মেডিকেল কাট অফ থেকে তোমাদের যদি 9 থেকে 10 নাম্বার এক্সট্রা থেকে থাকে অল ক্যাটাগরি, তাহলে নিজেকে সেভ ভাবতে পারো, ঠিক আছে। তো ওভারঅল এটাই বলবো যে 2025-এর ফিজিক্যাল টু ফাইনাল মেরিট 25 থেকে 26 নাম্বার ইনক্রিজ হবে, ঠিক আছে। 25 থেকে 26 নাম্বার ইনক্রিজ হলেই এনাফ, এর বেশি বাড়বে না। তোমাদেরকে এর আগেও বলেছি, এখনও বলছি, পরেও বলবো। দেখো, এরপরে চলে আসবো তোমাদের রেজাল্ট কবে দেবে। দেখো, রেজাল্ট বলার আগে তো আমাদেরকে এটা অ্যানালাইসিস করতে হবে যে 2022-23-এর রিক্রুটমেন্টটা যেহেতু এটা ফলো করছে, তাহলে 2022-23-এর রিক্রুটমেন্টে কতদিন, মানে মেডিকেলের কতদিন বাদে রেজাল্ট এসেছিল। তো তার জন্য আমাদেরকে দেখতে হবে যে 2022-23-এ মেডিকেল টু ফাইনাল মেরিট কতদিন বাদে এসেছিল, ঠিক আছে। সেটা অনুসরণ করলে আমরা বুঝতে পারবো যে 2025-এও কতদিন বাদে রেজাল্ট আসতে চলেছে। দেখো, 2023-এ হয়েছিল কি, যে 17 জুলাই মেডিকেল শুরু হয়েছিল এবং 10 আগস্ট মেডিকেল শেষ হয়েছিল এবং 20 আগস্টে কিন্তু রেজাল্ট পাবলিশ হয়ে গেছে। মানে মেডিকেল থেকে 10 দিন বাদেই কিন্তু রেজাল্ট দিয়ে দিচ্ছিল। এবার 2025-এ হয়েছিল কি, যে 12ই নভেম্বর মেডিকেল শুরু হয়েছিল এবং 9 ডিসেম্বর মেডিকেল শেষ হয়েছে, ঠিক আছে। তার মানে যদি আমরা এখান থেকে 10 দিন অ্যাড করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে ডেটটা 19, ঠিক আছে, 19 ডিসেম্বর। কিন্তু 19 ডিসেম্বর তো হচ্ছে না, তার মানে আমাদেরকে এটা বুঝতে হবে যে আর কয়েকদিন লেট হবে। তারপরে আমাদেরকে এটা দেখতে হবে যে যেহেতু 26 ডিসেম্বর, ঠিক আছে, 26 ডিসেম্বর কিন্তু রোজগার মেলা রয়েছে, সবাই জানো, ঠিক আছে। তো 26 ডিসেম্বর যদি হয়ে থাকে, তাহলে যদি আমরা ভাবি যে 25-26 তারিখে হয় রেজাল্ট দিবে, তাহলে এটা ইম্পসিবল, ঠিক আছে। আমি তোমাদেরকে এর আগেও বলেছিলাম যে 23 তারিখ খুব সম্ভাবনা রয়েছে রেজাল্ট পাবলিশ হওয়ার। তো 23 থেকে 24 তারিখ রেজাল্ট পাবলিশ হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। সবশেষে এটাই বলবো যে তোমাদের ফাইনাল কাট অফ দাঁড়াচ্ছে তাহলে 25 থেকে 26 নাম্বার ফিজিক্যাল টু ফাইনাল মেরিট, ঠিক আছে। এবং রেজাল্ট পাবলিশ হবে 23 থেকে 24 তারিখ, ঠিক আছে। তোমাদের রেজাল্ট পাবলিশ হবে এবং ফিজিক্যাল টু ফাইনাল মেরিট 25 থেকে 26 নাম্বার ইনক্রিজ হবে অল ক্যাটাগরি, ঠিক আছে। তো যাদের যাদের নাম্বার কম আছে ডিমোটিভেট হওয়ার কোনো ব্যাপার নেই, সবাই নিশ্চিন্তে থাকো। রেজাল্ট এখনও পাবলিশ হয়নি, আর কয়েকটা দিন আছে, তো দেখা যাক কী হয়। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে এবার 2025-এ আনএক্সপেক্টেড একটা কাট অফ আমরা দেখতে পারবো 2025-এ, ঠিক আছে। 25 থেকে 26 নাম্বার যদি তোমার প্লাস থাকে ফিজিক্যাল টু ফাইনাল মেরিট, তাই নিজেকে সেভ ভাবতে পারো, ঠিক আছে। তো ওভারঅল এটাই বলবো যে ডিমোটিভেট হওয়ার কোনো ব্যাপার নেই, যাদের যাদের নাম্বার কম আছে পজিটিভ থাকো। তো আমার অ্যানালাইসিস এটাই থাকলো। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কার কত নাম্বার আছে আমাকে কমেন্ট করে জানাও। চলো, টাটা, বাই বাই।